তো বাজার থেকে প্রথমেই আমি খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা কিনে নিয়ে এলাম। নিয়ে এসে খুব ভালো করে এটাকে কুচি কুচি করে নিচ্ছি, যাতে করে রান্নাটা করার আগে একটু রান্না তোড়জোড় করছি। তো কেটে নেওয়ার পরে এটাকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে, যাতে কোনোভাবেই এর পাতাটার গায়ে কোনো রকম মানে ময়লা না থাকে। তো নেওয়ার পরে আমি খুব ধুয়ে নিয়েছি জলে। তারপরে কড়াইতে এই পাতাটা ভাপ দেওয়ার জন্য বসিয়ে দিলাম, কোনোভাবেই গলা যাতে না ধরে, তো সেই জন্য একটু হালকা করে ভাপ দিয়ে নিতে হবে। তো জলটা না শুকানো অবধি অপেক্ষা করতে হবে। অল্প অল্প একটু লবণও এর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ঢাকা চাপা দিয়ে কয়েক মিনিট রাখলে জলটা শুকিয়ে যাবে যে তখন বাটিতে আমি তুলে নিয়েছি জলটা শুকিয়ে যাওয়ার পরে। তো তারপরে শুকনো খোলার মধ্যে রসুন কোয়া, কালো জিরে, কাঁচা লঙ্কা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। রান্নাটা হচ্ছে। তো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি টমেটো কুচি, ওই পাতা যেটাকে নিলাম, আর সাথে শুকনো খোলায় যেগুলোকে নাড়লাম সেগুলো একবারে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। তারপরে এরকম একটা মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। দেখুন থিকনেসটা কতটা হবে, একদম পাতলাও হবে না, খুব একটা গাঢ়ও হবে না, মোটামুটি একটা থিক পেস্ট তৈরি করে নেওয়ার পরে সরষের তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই যেটা আমরা গ্রাইন্ড করে নিয়েছি সেটাকে পুরোটাই দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে ঢাকা চাপা দিয়ে, যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে, কেননা এই পাতা বাটা থেকে আবার জল ছাড়বে। তারপরে স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে আরও খানিকক্ষণ এটাকে রান্না করে যেতে হবে। আপনারা চাইলে এই রান্নাটার মধ্যে একটা তো তারপরে ভালো করে রান্নাটা করে নিতে হবে, এবং চাইলে আপনারা একটু চিনিও অ্যাড করতে পারেন সবশেষে, প্রয়োজন হলে দেবেন, না হলে দেবেন না। আমি অল্প একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি, এবং রান্নাটার শেষে একটু কাঁচা তেল দিয়ে দিলাম যাতে করে টেস্টটা আর একটু এনহ্যান্স হয়। তো বাটিতে তারপরে পাতা বাটাটা হয়ে গেছে এবং তুলে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে অনবদ্য লাগে। যদি এখনও কেউ যদি যদি এখনও কেউ রান্নাটা না খেয়ে থাকেন, অবশ্যই